আপনি কি সাজাবেন, কি বাগান বানাবেন এটা পরে, কোন ফুল লাগাবেন, ডালিয়া না গোলাপ না গাঁদা ফুল পরে। আপনার বাগানে অজস্র ফুল আছে, সব ফুল দিয়ে মালা গাঁথেন আপনি। পুলিশকে আপনি নেতৃত্ব দিতে পারছেন না, পুলিশের কোনো দোষ নেই। পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে, পুলিশকে যে হত্যা করা হয়েছে, পুলিশকে যে আগুনে পুড়ে মারা হয়েছে, একটা মামলা এখন পর্যন্ত হয়েছে, আপনি পুলিশকে কি দিবেন? হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে। যাত্রাবাড়ি আরো 10টা রেফারেন্স আমি দিতে পারি, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এমনকি আইসিসিতে আপনি পুলিশকে এই ক্রিমিনাল মামলায় আইজিপি কে নিয়ে গেছেন, আইজিপিদের মামলা হচ্ছে, সেক্রেটারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনি তো ওটা করছেন, কিন্তু আপনি পুলিশকে তো, পুলিশ তো চাবে যে আমার সুরক্ষা, আমার কলিগ যে মারা গেল তার মামলাটা হবে না, মামলাটা করতে দেন, মামলাটা তদন্ত করেন, তদন্ত করে দরকার হলে আপনি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত বডি দেন, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত, জুডিশিয়াল তদন্ত তো করা যেতে পারে। আপনি বলুন যে না পুলিশের মামলা পুলিশকে তদন্ত দিলেও উল্টাপাল্টা করে দিতে পারে, করতে পারে। আপনি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল তদন্ত করেন নাই তো, কিছুই করেন। আপনি পুলিশকে সাহস দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান সরকার গত 10 মাসে এমন কোনো পদক্ষেপ নেয় নেই যাতে পুলিশ ঠিক মতো। পুলিশ কি করবে? আপনার জাস্ট 1 সপ্তাহ আগের উদাহরণটা কি, আপনি যখন এনসিপি গেল ঘেরাও করতে চিফ অ্যাডভাইজারের অফিস, ওটা তো 144 ছিল, তাই না? ওরা রাতের বেলা গেল, রাত 11টার সময় ওখানে হাজির হলো। পরদিন শুক্রবারে ওখানে স্টেজ বানানো হলো, স্টেজ করে ওরা ঘেরাও করে রাখলো, ওখানে ঠান্ডা পানি দেওয়া হলো, ওদের খাবার দেওয়া হলো শাহবাগে, আবার ওরা ইন্টারকন ঘেরাও করে রাখলো, কিচ্ছু করা হলো না। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লং মার্চ করে আসলো তখন তাদেরকে পিটানো হলো। সেম পুলিশ ফোর্স কিন্তু এই এলাকার জন্য ডিসি রমনা এবং পুলিশ কমিশনার, তো তারা সেম, তাদেরকে আপনি একবার পানি খাওয়ানোর জন্য বলতেছেন, আরেকবার পিটানোর জন্য বলতেছেন, মানেটা কি? তো এই পুলিশ কিভাবে কাজ করবে? তারপর তো পিটালেন, তারপরে আবার এটা নিয়ে সামান্য ইয়ে হলো। এরপরে আপনি এখন ইশাক সাহেবের আন্দোলন করতে দিলেন, এই যে বিএনপির ছাত্র সংগঠন যেটা, তারাও এসে ইন্টারকন বন্ধ করে রাখলো এবং আপনি তাকেও বাধা দিলেন না। কেন দিলেন না? বিকজ আপনার বাধা দেওয়ার যে নৈতিক যে বলটা, সেটি তো আপনার নাই। আপনি নষ্ট করছেন আপনার নৈতিক বল এনসিপির সাথে এই আচরণটা করে। এনসিপিকে আপনি গতকাল যে ডেকেছে বিএনপি, জামাত এবং এনসিপি, সেটাও তো এক ধরনের এনসিপির প্রতি পক্ষপাতিত্ব বলে মানুষ মনে করে, কারণ এনসিপি দল তো রেজিস্টার্ড না।